আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাচ্ছি একটা শীতের সবজি। খুবই দুর্দান্ত মজাদার। যারা মুখে কোনো টেস্ট নাই, খাবার খেতে পারছেন না, কিংবা মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি একটা ব্যাপার চলে এসেছে, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। দুর্দান্ত মজাদার হয়ে থাকে। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন, লেটস গেট স্টার্ট। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে বেগুনগুলো যেভাবে ভাজে, চারপাশে একটু হালকা চিলে চিলে নিয়ে তারপর মাঝখানে ফাড়ে সেভাবে করে নিয়েছি। কিছুটা গোল করে কেটে নিয়েছি। কিছুটা মাছে যেভাবে দেয় সেভাবে কেটে নিয়েছি। এই সবজিতে অবশ্যই আলু, বেগুন, সিম অবশ্যই লাগবে। আর আমাদের গ্রামে এই সবজিটাকে আলু, বেগুন, সিমের খাসি বলে। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিনও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দেবো, কিছুক্ষণ ভেজে নেব। অতক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ কাঁচামরিচটা নরম হয়ে যায়। যখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে যাবে, তখন আমি আদা রসুন বাটা দিয়ে দেবো এবং নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে থাকবো, যেহেতু আদা রসুনের গায়ে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে দূর হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে একে একে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দেব। আর অতক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো যতক্ষণ না মশলাটার গায়ে থেকে তেল ছেড়ে দেয়। আপনারা ঝালের পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। অবশ্যই সবজিটা একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে। আমার এ পর্যায়ে তেল ছেড়ে দিয়েছে মশলার গায়ে থেকে, আমি সবজিগুলো দিয়ে দিব। আপনারা বিশ্বাস করে একবার এই সবজিটা রান্না করে খেয়ে দেখেন, আশা করি আপনাদের অসম্ভব ভালো লাগবে। এই সবজিটা দুর্দান্ত মজাদার হয়ে থাকে, খুবই ভালো লাগে। এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায়। আমার সবগুলো সবজি দেওয়া শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কে কেমন খান সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি 1 টিস্পুন দিয়ে দিছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এভাবে রান্না করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন। আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কমেন্ট করে যাবেন, কমেন্ট করতে খুব ভালো লাগে। চ্যানেলটি যদি হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ রান্না পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। যারা অলরেডি এই কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সবজিটা অলমোস্ট অনেকটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপর আমি ঝোলের জন্য পানি দেবো। যেহেতু এই সবজিতে বেশি ঝোল রাখে না, সেজন্য আর অলমোস্ট সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, সেজন্য আমি একটু সে পরিমাণ বুঝি পানি দিয়েছি, একটু মানে মাখের করে দিয়েছি। যখন সবজিটার গায়ে ঝোলটা ফুটে উঠেছে, অনেকটা গায়ে গায়ে লেগে গেছে, সে পর্যায়ে আমি ধনে পাতা দিয়েছি। অবশ্যই ধনে পাতা দিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করতে থাকবো। অতক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ না সবজিটার গায়ে থেকে সম্পূর্ণ পানি টেনে যায় এবং সবজিটা পুরোপুরি হয়ে যায়। আমি এ পর্যায়ে সার্ভ করে দেবো। খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।